এই জীবন গতকাল রাতে মানে মৃত্যুর আগের দিন রাতে ফোন করছিল যে তার বাসার চাবি মিসিং, সে ভয় পাচ্ছে, কাজের লোক রাখছে, চতুর্থ দিন আসছে মাত্র কাজে, সে ইনসিকিউর ফিল করছে। আমাদের তালা চেঞ্জ করার কথা আজকেই এই ঘটনা। এখন পুলিশ তদন্ত করতেছে। দেশবাসী সবার কাছে আমাদের অনুরোধ, কাজের লোক যাকে রাখা হবে তার ফিঙ্গারপ্রিন্ট, ক্লোজ ছবি, পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ তথ্য উপাত্ত এবং রেফারেন্স দিয়ে রাখবেন। প্রত্যেকটা জীবনের অনেক মূল্য, আমরা জীবন হয়তো ফেরত পাবো না, কিন্তু এই আসামিদের আমাদের ধরে বিচারের আওতায় আনতে হবে। কলিং বেল দেয়, প্রতিদিন কলিং বেল দেয়। আমার বোন ছোট মানে আমাদের বউটা অথবা আমার ভাস্তি থাকলে সে দরজাটা খুলে দেয়, কিন্তু গতকালকে 2-3 বার বেল বাজানোর পরেও খুলেনি। তখন আমার ভাইটা দরজাটা মানে খুলছে, খুলে দেখে আমার ভাইয়ের একটাই সন্তান, আমার ভাইয়ের মেয়েটা। ও ড্রয়িং রুমে এরকম নাকি ওয়ালের সাথে এরকম উপর হয়ে আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আর আমার ভাইয়ের বউটা, আহা, মানুষ কত নির্মম হলে এরকম করতে পারে। আমার কিচেনের পাশে একটা রুম আছে, সেই রুমের ওখানে একটা করিডোর আছে। ওই করিডোরের কাছে আমার ভাইয়ের বউটা, আমার ছোট বোন, রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমার ভাইটা এসে এরকম দেখে চিৎকার চেঁচামেচি। পাশের ফ্ল্যাটে 2টা ফ্ল্যাট আছে, 2 ফ্ল্যাটে ওনারা কেউ নাই, ওনারা কর্মজীবী, দুজনে চলে গেছেন। পরে 8 তলার থেকে, আমার ভাইটা 7 তলায় থাকে, 8 তলার থেকে একজন বের হয়ে এসে এরকম দেখে, তখন আমার ভাস্তিটাকে কে কাই গেছিল বাবু, ফ্ল্যাটের 2জন মানে কি বলবো কেয়ারটেকার, এদেরকে দিয়ে আমার ভাস্তিটাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠাইছে। আর বোন মেয়ে, আমরা আমাদের যা চলে গেছে সেটা তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু কেন করলো, কি ক্ষোভ ছিল, আমরা সেটুকু আমরা জানতে চাই। আর আমরা উপযুক্ত বিচার চাই, যেন আর কোনো সন্তানকে এইভাবে যেতে না হয়, আর কোনো মাকে যেন এইভাবে যেতে না হয়। আমার মামি এবং আমার ছোট বোন, তাদেরকে আমরা ফিরে পাবো না। তো আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা ন্যায় বিচার পাই।